হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে 333টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে সিএইচও পদে। আজ এই মুহূর্তে দারুণ একটি আপডেট বেরিয়ে এসেছে। এবার সিএইচও পদে নিয়োগ করা হচ্ছে। 333টি ভ্যাকেন্সি শুধু একটি নোটিশেই কিন্তু রয়েছে, পাশাপাশি আরও 2-3টি নোটিশ বেরিয়ে এসেছে। আমি সবগুলো একটি ভিডিওতে জানাতে চলেছি। খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট বেরিয়ে এসেছে, যেখানে আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে। তোমরা আবেদনটি করতে চাইলে 24/12/2025 এ মাসে 24 তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। পার মান্থ স্যালারি রয়েছে 25,000। প্রার্থীদের কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারে, তা তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই হও না কেন। আবারও নতুন করে রাজ্যে প্রচুর শূন্য পদে সিএইচও পদে নিয়োগ করা হচ্ছে। চলো আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা জানো এই চ্যানেল থেকে প্রতিদিনের প্রতিটি ডিস্ট্রিক্টের আপডেট কিন্তু সবার আগে তুলে ধরা হয়। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। নোটিশটি বেরিয়ে এসেছে গতকালই, আর আজই তোমাদের সঙ্গে সবার প্রথমে শেয়ার করছি, যেখানে 8ই ডিসেম্বর দেখতে পাচ্ছ 2025 নোটিশটির এখানে কিন্তু বেরিয়ে আসার ডেট আর পাশে মেমো নাম্বার দেওয়া রয়েছে। প্রার্থীদের কিন্তু এবার সিএইচও পদে একটি নোটিশে 333টি ভ্যাকেন্সি রয়েছে। একটি দুটি নয়, কিন্তু 333টি, যেখানে জেনারেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে 139 জনকে। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, বিভিন্ন ডিসেবিলিটি পার্সনরা মানে পিডাব্লিউডিরা, প্রত্যেকটি ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে। মেল ফিমেল সবাই, প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে। তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন আবেদন করে দিতে পারো। এখানে কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে। সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে প্রার্থীর বয়সটি হতে হবে 1/4/2025 অনুযায়ী। মনে রাখবে 1/4/2025 অনুযায়ী তোমাকে হিসাব করতে হবে। 40 বছর বয়সের মধ্যে যেন হয়। আবার এজ রিল্যাক্সেশন রয়েছে গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী, মানে সরকারি নিয়ম অনুযায়ী। এসসি, এসটি, ওবিসি প্রত্যেকটি রিল্যাক্সেশন ক্যাটাগরিদের বয়সের ছাড় দেওয়া হবে। এসসি এসটিরা অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে, ওবিসিরা অতিরিক্ত 3 বছর, পিডাব্লিউডির 10 বছর। তো প্রার্থীদের এবার একটি নোটিশে 333টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। আরেকটি নোটিশে রয়েছে এই সিএইচও পদেই 4টি ভ্যাকেন্সি। তো এই নোটিশটি আমি সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। এই পদের জন্য যদি তোমরা আবেদন করো, সিএইচও বলতে কমিউনিটি হেলথ অফিসার পদে, নার্সিংয়ের কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু এখানে আবেদনটি করতে হলে অনলাইনে তোমাকে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের জন্য লিঙ্ক বেরিয়ে এসেছে, তার মাধ্যমে আজ থেকে আবেদনটি শুরু হবে। আর আবেদনটি কিন্তু চলবে 24/12/2025। লাস্ট ডেট টু ফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। অ্যাপ্লাইটি করার সময় প্রার্থীদের দেখো সমস্ত ক্রাইটেরিয়াগুলো ডিটেলস রেখে নিতে হবে। অবশ্যই বাংলা ভাষা কিন্তু তোমাকে বলতে জানতে হবে। প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্ট, লোকাল ভাষা তোমাকে জানা থাকতে হবে। আর এখানে প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। তোমরা অনেকেই বলো কিভাবে আবেদন করব। দেখো কোনটা অনলাইন আর কোনটি অফলাইনে হবে আমি কিন্তু ডিটেলস বলে দিই, লিঙ্ক সহ। প্রত্যেকটি নোটিশে আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওতে লিঙ্ক সহ তোমাদের দেখিয়ে দিই। তোমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে বসবে। এটি যেহেতু অনলাইনে হচ্ছে, এই অনলাইন লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমরা কিন্তু আবেদনটি স্টেপ বাই স্টেপ প্রসেস, তোমার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সব কিছু যা যা স্ক্যান করে আপলোড করাতে বলবে, আপলোড করে আবেদনটি কমপ্লিট করে দেবে। তারপর আবার প্রিন্ট কপি এই লিঙ্কের মাধ্যমে গিয়ে ডাউনলোড করে নেবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে। এখানে কিন্তু রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। 85% রয়েছে রিটেন টেস্ট, আর ইন্টারভিউ 15% রয়েছে। মুড অফ সিলেকশন সুন্দর করে বলে দিয়েছে। 85% রিটেন টেস্টের ভিত্তিতে মার্কস দেবে, আর ইন্টারভিউ 15%। প্রার্থীদের শুরুতে বেতন রয়েছে 20,000 পার মান্থ দেবে। তারপর আবার ইনসেন্টিভ 5,000 পার মান্থ, মানে 25,000 পাচ্ছ তোমরা মাসিক বেতন। যখন তোমাকে ট্রেনিং পিরিয়ড চলবে তখন 10,000 টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে। ক্যান্ডিডেটদের কিন্তু সার্ভ করতে হবে বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্রে। সিএইচও পদে তোমার ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কিন্তু তোমার পোস্টিং হবে। তো এই পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, সিএইচও পদে তোমরা অনেকেই খুঁজে থাকো কখন আবেদন শুরু হবে। আমি কিন্তু অলরেডি 2টো ভিডিও আগেও আপলোড করে রেখেছি,
বিভিন্ন জেলায় নিয়োগ চলছে অলরেডি। আজকের যে আপডেটটি দেখাবো সেখানে টোটাল ভ্যাকান্সি 333টি, ইডাব্লিউএস 33টি, ওবিসি এ 33টি, ওবিসি বি 24টি, এসসি 70, এসসি পার্সন উইথ ডিসেবিলিটি, লোকোমোটর ডিসেবিলিটি সে সমস্ত পার্সনরা আবেদন করতে পারো। এসটি 20 জন, ইউআর মানে জেনারেল ক্যান্ডিডেট 139 জন। এভাবে তুমি কিন্তু দেখে নেবে। অবশ্যই প্রার্থীর 40 বছর বয়সের মধ্যে হতে হবে। আর সিএইচও পদে কমিউনিটি হেলথ অফিসার পদের জন্য এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। দেখো, যারা আবেদনটি করতে ইচ্ছুক, এখানে এ এবং বি দুটো টার্মে নিয়োগ করা হচ্ছে, দুটোর জন্য দুরকম যোগ্যতা বলা হয়েছে। দেখো, বিতে বলা হয়েছে প্রার্থীদের কিন্তু জেনারেল নার্সিং মিডওয়াইফারি মানে জিএনএম কমপ্লিট করা থাকতে হবে, অথবা তোমার বিএসসি পোস্ট বেসিস বিএসসি অথবা বিএসসি নার্সিং বিফোর দ্য ইয়ার 2021 2021 আগে বিএসসি নার্সিং কমপ্লিট করা থাকলে তোমরা এখানে আবেদন করে দিতে পারো। তো বিএসসি নার্সিং থাকুক আর তোমার জিএনএম আবেদন করতে পারো, কিন্তু বিএসসির ক্ষেত্রে বলেছে এখানে 2021 আগে তোমাকে কমপ্লিট করা থাকতে হবে। আর সেই বিপিসিসিএইচএন কোর্স মানে সেই ইন্টিগ্রেটেড কোর্সের মধ্য দিয়ে তোমাকে কিন্তু পাশ করা থাকতে হবে। অথবা যারা প্লেন জিএনএম কোর্স কমপ্লিট করেছো তোমরাও আবেদন করতে পারো। প্রার্থীকে অবশ্যই কিন্তু বলেছে রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল মানে WBNC এর, প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি বাংলা ভাষা জানা থাকতে হবে। আর বিভিন্ন ডিজায়ারেবল ক্রাইটেরিয়া বলেছে, যেমন তোমাকে MS অফিস ইন্টারনেটের কাজ জানা থাকতে হবে। সিলেকশন প্রসিডিওর বলে দিয়েছি, স্যালারি দেখিয়ে দিয়েছি। আবেদনটি তোমাদের করার সময় কিন্তু 100 টাকা 50 টাকা আবেদন মূল্য জমা করতে হবে বলেছি এখানে। আর আবেদনটি করার সময় তোমরা কোন লিঙ্কে আবেদনটি করবে তাও দেখিয়ে দিয়েছি। এটা গেল সিএইচও পদে একসঙ্গে 333টি ভ্যাকেন্সি নিয়ে কোথায় নিয়োগ করা হচ্ছে আমি বলে দিচ্ছি। তার আগে আরেকটি আপডেট তোমাদের দেখিয়ে দিই। সিএইচও কমিউনিটি হেলথ অফিসার পদে BAMS এর আন্ডারে 4 জন কর্মী নিয়োগ করা হবে। জেনারেল একজন, SC ST EWS ক্যাটাগরি থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে। এখানে তোমার BAMS বলতে যারা আয়ুর্বেদাতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের এখানে কিন্তু আবেদন করতে পারো, আর তবেই আবেদন করে দিতে পারো। এখানেও কিন্তু সেম স্যালারি 25,000 24/12/2025 মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। প্রার্থীদের এখানে 4টি ভ্যাকেন্সি। NHM এর আন্ডারে নিয়োগটি করা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার পদে, এটা BAMS এর তরফ থেকে। তো প্রার্থীদের এছাড়াও আরও একটি পদ রয়েছে, ANM পদেও নিয়োগ করা হচ্ছে। তো যারা এই সিএইচও পদে আবেদন করতে ইচ্ছুক তোমাদের আমি বলে দিচ্ছি এবার কোথায় নিয়োগটি করা হচ্ছে। দেখা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমানের তরফ থেকে এই নোটিশটি বেরিয়ে এসেছে। পূর্ব বর্ধমানের NHM এর আন্ডারে কিন্তু নতুন করে কমিউনিটি হেলথ অফিসার পদে নার্সিংয়ে 333 জন কর্মী সিএইচও পদে নিয়োগ করা হচ্ছে। প্রথমত এটি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, পরবর্তীতে তোমরা সেই কন্ট্রাক্ট বাড়াতে পারো। আর পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এবার এই নিয়োগটি চলছে। যাদের সে BSc নার্সিং কিংবা GNM কোর্স কমপ্লিট করে আছো আর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন রয়েছে, তোমরা এখানে আবেদন করে দিতে পারো। খুব ভালো স্যালারি রয়েছে। wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। আবেদনের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, অথবা যা ওয়েবসাইট দেখিয়েছে তার মাধ্যমে গিয়ে আবেদনটি কমপ্লিট করতে পারো। আবেদনটি করার পর প্রিন্ট আউট রেখে দেবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে, ইন্টারভিউর সময় সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হয়। প্রার্থীদের কিন্তু রিল্যাক্সেশন পাবে সবাই, যারা রিজার্ভেশন ক্যাটাগরি থেকে রয়েছে। ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট সব কিছু নিয়ে বসে অনলাইনে আবেদনটি 24 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবে। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যারা আবেদনটি করতে ইচ্ছুক আবেদনটি করে দিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে বলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য।